হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার ব্লগ পার্ট 3। আমরা এই কয়দিন এই হোটেলেই খেয়েছিলাম। আমরা এখন চলে যাচ্ছিলাম মহেশখালীতে। তো মহেশখালীতে যাওয়ার টাইমে এখানে এন্ট্রি ফি দেওয়া লাগে, আর এই জায়গাতে হিউজ অনেকগুলো স্পিড বোট, তারপর হচ্ছে ট্রলার। আসলে আমরা গিয়েছিলাম ট্রলার দিয়ে, সামনেই দেখতে পারবেন, কিন্তু এখানে স্পিড বোট দিয়েও মহেশখালীতে যাওয়া যায়। আর মহেশখালীতে যাওয়ার জন্য এখান থেকেই আর কি স্পিড বোট ট্রলারে উঠতে হয়। এখানে আমাদের ট্রলারটা দেখতে পাচ্ছিলেন, আর এইগুলো হচ্ছে মাছের নৌকা, যেগুলো দূরের থেকে অনেক ছোট লাগে কিন্তু এগুলো কাছের থেকে হিউজ বড়। আর আমার পাশে বসেছিল দুইটা মুরগি, আমি ওদেরকেও নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের বেবিটা এখানে আমাদের সাথে দুষ্টামি করছিল, আর আমরা হচ্ছে নিজেদের মতো গল্প করছিলাম। তারপর হচ্ছে মামা এখানে আমাদেরকে বলছিল, কি বলছিল আমার মনে নাই, খেয়াল নাই, বাট উনি কিছু একটা বলছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে ট্রলারের নিচে। এখানে যারা ট্রলার দিয়ে মহেশখালীতে যায় বা আসে তাদের জিনিসপত্রগুলো নিচে রেখে দেয়। আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছিল, আমরা চলে যাচ্ছিলাম এখন মহেশখালীর উদ্দেশ্যে। পানিটা দেখে অনেক বেশি শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে এখনই নেমে গোসল করে নেই। পানিটা অনেক শান্ত ছিল যে যখন আমরা গিয়েছিলাম। আসার টাইমেরটা তখন দেখতে পারবেন, এখানে ফাতেমার ললিপপ আমি পানিতে ফেলে দেই, জিনিসটা আমার একদমই করা উচিত হয় নাই। এখানে এই ভিউটা দেখে মনে হচ্ছিল না যে এটা সুন্দরবন, কিন্তু না, অনেক সুন্দর লাগছে এই ঢোকার টাইমটাতেই। কিন্তু পরে আসলে আমাদের কাছে তেমন বেশি ভালো লাগে নাই মহেশখালী, দেখার মতো ওইরকম আমরা কিছু পাই নাই। সামনে দেখতে পারবেন যে আমরা কি কি দেখেছিলাম। আমি ভিডিওতে যা দেখাইছি ওগুলোই ছিল, জাস্ট ওইরকম আহামরি কোনো কিছু ছিল না। মহেশখালীর বিখ্যাত পান, আমরা ট্রলার থেকে নেমে গিয়েছিলাম এবং পানগুলো এত কালারফুল ছিল, অনেক সুন্দর ছিল, মামাকেও সুন্দর লাগছিল। আর এগুলো হচ্ছে আগুন পান, ট্রাই করি নাই বাট ভিডিও করে নিছি। ঘাট থেকে নেমে অনেক দূর পর্যন্ত হেঁটে তারপর হচ্ছে অটো নিতে হবে। আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম এবং রাস্তার দুই সাইডে এরকম অসংখ্য গাছ ছিল। তারপর হচ্ছে আমরা অটো নিয়ে নিই এবং আমরা চলে গিয়েছিলাম মহেশখালীর যে ফেমাস জায়গাগুলো আছে ওগুলো ভিজিট করার জন্য। এবং এটা হচ্ছে মহেশখালীর বাজার, এখানে অনেক বড় বড় মাছও সেল করছিল। তারপর এখানে চলে আসছি, এটা হচ্ছে অনেক বড় একটা দিঘি। এই দিঘিটা দেখে ভালো লাগছে, এখানকার পানি অনেক বেশি পরিষ্কার ছিল। আমার খালামুনি দেখলে হয়তো বা চিনতে পারবেন। খালামুনি, যদি তুমি চিনে থাকো আমার ভিডিওতে কমেন্ট করে জানাও যে তুমি এই দিঘিটা চিনতে পারছো কিনা। আমার খালামুনি অনেক বছর এই মহেশখালীতে থেকেছিল, তার জন্য আমি তাকে বললাম। তারপর হচ্ছে এখানে অনেক পাহাড় ছিল। এটা হচ্ছে শুটিং ব্রিজ। এই শুটিং ব্রিজ দিয়ে আমরা মনে করেছিলাম যে অনেক ভালো বা অনেক সুন্দর একটা জায়গায় যেতে পারবো, কিন্তু পরে গিয়ে দেখি একটা ঘাটের মধ্যে গিয়ে নামাই দিছে। অনেককে দেখেছি যারা স্পিড বোট দিয়ে আসে তারা এই ঘাটেও নামে। তারপর আমরা এখানে শশা নিয়েছিলাম, 30 টাকা করেছিল, একটু এক্সপেন্সিভ ছিল এখানকার। তারপর এখানে বড়ই সেল করছিল, তেঁতুল সেল করছিল, মানে অনেক কিছু, অনেক ফ্রুটস এখানে সেল করছিল। আর এখানে অনেকগুলো দোকান ছিল। আমি ডাবের প্রাইস জিজ্ঞেস করছিলাম, মিডিয়াম সাইজটা 120 টাকা করে চাচ্ছিল, আর বড় সাইজগুলো 150 টাকা করে চাচ্ছিল। এখানে পূজার জিনিসপত্র রেখে দিয়েছিল। আর তারপরে এখানে বাচ্চাদের জামা কাপড়, বড়দের শাল, ছেলেদের শাল। তারপর আমরা যে সিলেটে গেলে দেখি না যে চাকমাদের ড্রেস, ওই ড্রেসগুলো এখানে সেল করছিল তারা। এখন আমরা এই পাহাড়টাতে উঠবো। এই পাহাড়টাতে ওঠার টাইমে উপরে একটা মন্দিরও আছে। তারপর এই মামা এখানে ফাতেমাকে কোলে নিয়ে উঠছিল। এই পাহাড়টা দেখতে কিন্তু একটু ছোট মনে হচ্ছিল ভিডিওতে, কিন্তু এই পাহাড়টা হিউজ বড়। আর দেখতে থাকেন কি হয়। মামা হাঁপাই গেছেন? না, আমার খুব ভালো লাগতেছে। ভালো কেমনে লাগে আমি জানি না, বাট এই মানুষটার একটু কষ্ট লাগে না, আল্লাহ জানে ওরে কি দিয়ে তৈরি করছে।
এত উঁচা পাহাড়গুলা একা একা উঠতেছ, ওরে কিন্তু আমরা কেউ ধরতেছি না, ধরতে দিচ্ছে না। হ্যাঁ ধরতেও দিচ্ছে না। দেখতেই পারলেন আপনারা যে ফাতেমা আমাদেরকে কিন্তু ওর শরীরে টাচ করতে পর্যন্ত দিচ্ছিল না। ও নিজের মতো করে উঠবে এবং এই পুরা পাহাড়টা ও একা একা উঠছে। মামাকে ধরতে দিচ্ছিল না, আমাকে ধরতে দিচ্ছিল না। অনেক বেশি রিস্ক, কারণ দেখেন এই যে এভাবে 2-3 বার পড়ে গেছে এবং ও এরকম সাইডে অনেক জায়গায় রেলিং ছিল না, ওই সব জায়গাতেও ও ওঠার ট্রাই করছে। তার জন্য আমরা বেশিক্ষণ পাহাড়ের ওপরে ছিলাম না, উঠে নেমে গেছি। দেখেন সাইডে কখন কোন দিক দিয়ে দৌড় দেয় আর পড়লেই তো শেষ। এটা ছিল মন্দিরটা, এখানে কাজ চলছিল। আমি আর ইলমা তাড়াতাড়ি নেমে যাই পাহাড় থেকে, আর মামা ফাতেমাকে নিয়ে আস্তে আস্তে নামে। ও মামা চাচ্ছিল যে ওকে কুলে করে নিয়ে নামবে, বাট ও তো নিজের মতো করে নামতে চাচ্ছিল। এখানে মামার চেহারা দেখে বুঝতেই পারছেন মামা কতটা বিরক্ত। এখন ফাতেমা ওর দুষ্ট চেহারাটাকে নিয়ে দেখেন কি করে, ওর আম্মুকে বিচার দেবে। ও কিন্তু কান্না করে নাই, ওর চোখ দিয়ে একটুও পানি পড়ে নাই, বাট ও আসলে ওর আম্মুকে দেখলেই এরকম বিচার দেয়। আচ্ছা, এখন আমরা চলে আসছিলাম একটা বৌদ্ধ মন্দিরে। এটা স্বর্ণ মন্দির ছিল মেবি, আমরা ভিতরে যাই নাই, বাহির থেকে আমি একটু ভিডিও করে নিই। তারপর হচ্ছে একটা শুটকির দোকানে চলে গিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা মহেশখালী থেকে বের হয়ে গেছি। এখন শুরু হবে মজার পার্ট। আমরা হচ্ছে স্পিড বোট দিয়ে এখন কক্সবাজার যাব এবং মামা স্পিড বোট অনেক বেশি ভয় পায়। মামার রিয়েকশনগুলো খালি দেখবেন, দেখতে থাকেন। কেমন লাগতেছে? ভয় লাগতেছে? জ্যাকেটও দেন না না, এটা কি ভয় লাগতেছে? মামা কিন্তু এখানে মিথ্যা কথা বলছে যে তার ভয় লাগছে না। আর এই নৌকাগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। এগুলো আমরা দূরের থেকে দেখি অনেক ছোট ছোট, বাট সামনে থেকে হিউজ বড়, অনেক বড় নৌকা। মামা আর ইলমার সামনে বসছে। ইলমাও কিন্তু অনেক বেশি ভয় পাইছে, ও এরকম ভাবে এক্সপ্রেশন দিচ্ছিল না। এখন দেখতে থাকেন কি হয়। দেখতেই পারছেন যে মামা যখনই বেশি ভয় পায় তখনই সে মাথা নিচে করে রাখে, আর উনি ওনার এক্সপ্রেশনগুলো দিচ্ছিল না। উনি পরে বলছিল আমাকে যে তুমি ক্যামেরা ধরে রাখছো দেখে আমি আমার ভয়টাকে ওইরকমভাবে দেখাই নাই। আসলেই আমি এই স্পিড বোটে ওঠার টাইম থেকে শুরু করে একদম নামা পর্যন্ত আমি পুরোটা টাইম আমার এই রিয়েকশনগুলো মানে ক্যাপচার করার জন্য ফোনের ভিডিওটা অনই করে রেখেছিলাম। আমি একটু অফ করি নাই, কারণ মামা আর ইলমা অনেক বেশি ভয় পায়। কেমন লাগলো এক্সপেরিয়েন্স? ভালো না? ভালো। ওই কোনো ভয় নাই। ভাইয়ার রিঅ্যাকশনগুলো আমি দেখছি। তুমি কম না, তুমি চুপ করে কি করছিলা? কি করব? আমরা এখন স্পিড বোট থেকে নেমে ডিরেক্ট চলে যাই লাবণী বিচের পাশে যে বার্মিজ মার্কেটগুলো আছে সেইখানে। এখানে অনেক ধরনের নেক পিস সেল করছিল, মুক্তার বা অনেকগুলো পুতির ছিল। আর এগুলোর প্রাইস কিন্তু হিউজ প্রাইস, অনেক প্রাইস ছিল এগুলার। স্টার্টিং প্রাইসই মেবি 1000-1500 থেকে শুরু করে 3000, 4000, 5000 অনেক প্রাইস ছিল। আর এখানে চাবি রিংগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম করে ওনারা সেল করছিল। এটা হচ্ছে স্টার ফিশ। আগে যখন ছোটবেলায় এগুলো দেখতাম অনেক বেশি ভালো লাগতো, মন চাইতো যে 1-2টা এরকম কিনে ফেলি, বাট এখন ওই রকম নিতে ইচ্ছা করে না, খালি দেখতে ইচ্ছা করে। বাট এবার নিয়েছিলাম। আর এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, আমরা সেদিনই খুঁজে পাই, কারণ এই রেস্টুরেন্টটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে রিজনেবল প্রাইসে এখানে খাবার পাওয়া যায়। এখনই আমি দেখাচ্ছি ওনাদের মেনু। ডাল ভাত মাছ 150 টাকা, ডাল ভাত মুরগি 130 টাকা, ডাল ভাত ডিম 80, ডাল ভাত সবজি 70, ডাল ভাত ভর্তা 70, রুটি 10, ভাজি 30, লাল চা 10, গরুর মাংসের ঝোল
100 টাকা, যদি এক্সট্রা কারো লাগে তো সেই ক্ষেত্রে নিতে পারবে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হোসেনস বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কোথায় অবস্থিত সেটা আমি দেখাই, লাবণী বিচের পাশে। এখান থেকে হোটেল কল্লোলটা দেখা যায়, আর এটা ঠিক অপোজিট পাশে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল, যেই হোটেল 3 স্টার হোটেলটা, এটা ঠিক রোডের অপোজিট পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা অবস্থিত। এত বেশি বড় না, এত বেশি ফ্যান্সি না, বাট ওনাদের ব্যবহার আর মানে ওরা অনেক বেশি পরিষ্কার ছিল। এখানে মামা খিচুড়ি রান্না করছিল রাতের জন্য ব্রোকলি দিয়ে, আর আমরাও খেয়েছিলাম, অনেক মজা ছিল। আমার কাছে অনেকটা ঢাকার রান্নার মতো লাগছে, মানে আমাদের বাসার রান্নার মতো লাগছে। কক্সবাজারের রান্না কিন্তু আমাদের ঢাকার রান্নার থেকে একটু আলাদা, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, তার জন্য আমি শেয়ার করলাম। এখানে আরেকটা দোকানেও চলে গিয়েছিলাম, পরে আমরা চলে যাই শুটকির দোকানে। এই শুটকির দোকানে আমরা অনেকগুলো শুটকির দোকান ঘুরি, এক একজন মামা এক একভাবে আমাদেরকে কনভিন্স করে শুটকি নেওয়ার জন্য, বাট আমরা লাস্ট পর্যন্ত অন্য একটা দোকান থেকে নেই। এখানে ফাতেমার মাথার তার একদমই ছিঁড়ে যায়, ও কোনো গান ছাড়া একাই নাচছিল। আমি এখন গান অ্যাড করে দিই। Little feet on the ground so light, twinkle toes dancing through the night, giggle echoes fill the air, baby pop everywhere, twist and turn me and hop, baby can't you ever stop, laugh and spin around we go, let the baby rhythm flow. দেখতেই পারলেন ওর মাথার তার ছিঁড়ে গেলে ও কী করে। এখানে একাই হাততালি দিচ্ছিল, ঘাড় বাঁকা করে একাই হাঁটছিল। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্তই রাখবো। আর বেশি বেশি লাইক করবেন আমার ভিডিওগুলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কোনো ভুল হলে আমাকে জানাবেন প্লিজ। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।